আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আমরা কিন্তু প্রতিনিয়ত দারাজ থেকে বাই করি, ঠিক আছে, মানে কেনাকাটা করি, বাট আমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারি না। বাট আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি কিভাবে দারাজ থেকে ফ্রিতে আর্নিং করতেন, কোনো প্রকার ডিপোজিট বা কোনো প্রকার মানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না। এখানে সম্পূর্ণ অন্যের টাকা দিয়ে কিন্তু আপনি এখানে অন্যভাবে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। চলুন বেশি কথা না বলে কিভাবে প্রফিট করবেন, কিভাবে করবেন সেটা দেখাই দেবো। তার আগে যদি আপনাকে একটু দেখাই দিই, আমি এখন দারাজের ভিতরে কোনো পণ্য বাই করবেন, দেখুন আপনি যখন সেল করবেন দেখেন প্রতিটা পণ্যের উপর দেখেন আপনি কমিশন পেয়ে যাবেন। যেমন এই পণ্যটা 2% কমিশন আছে, এটা 7%। যেমন আপনি যদি এই গেঞ্জিটা কোথাও বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখেন আপনি এখানে কমিশন 10% কমিশন পাবেন। আপনার কিন্তু কোনো প্রকার চার্জ এখান থেকে লাগতেছে না, কোনো প্রকার চার্জ আপনার লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে হবে। দেখুন এখান থেকে প্রতিটা অফারে কিন্তু এখানে কমিশন আপনি পাবেন। আপনি জাস্ট লিঙ্কটা আপনি যদি কাউকে শেয়ার করেন আর সে যদি এখান থেকে আপনার লিঙ্ক বাদেও কিনে, তাহলে কিন্তু এই প্রোডাক্ট আছে 156 টাকায় তার কেনা লাগবে। বাট সে যদি আপনার লিঙ্ক থেকে কিনে তাহলে কিন্তু সেও 156 টাকায় কিনতে পারবে, কিন্তু তারপরেও কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন 7%। এই অবস্থা কিন্তু কমিশন পাচ্ছেন 10%। দেখুন এই যে পর্দাটা, এই পর্দাটার কথা বলে এটা কিন্তু 170 টাকা করে সেল হইতেছে দারাজের ভিতরে। আর এটা কিন্তু যদি আপনার লিঙ্ক থেকে সে পারচেস করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখেন আপনি কিন্তু 10% কমিশন পাবেন, এবং দেখেন সে কিন্তু 170 টাকা সে বাই করতে পারতেছে। আর এখান থেকে যদি পণ্যটা আপনি সেল করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 17 টাকার মতো কমিশন পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আপনি বড় বড় পণ্যের মধ্যে আপনি বেশি বেশি কমিশন নিতে চান তাহলে দেখেন প্রতিটা পণ্য কিন্তু সেল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো এখন কিভাবে কেমন সম্পূর্ণ বিস্তারিত দেখাও, তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ভিডিও শুরু করে আপনার ছোট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেখা যায় বেল বাটন থাকবে, এটা ক্লিক করে অলে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়, এই জন্য আর কি। সো আমরা কিন্তু প্রায় দারাজ অ্যাকাউন্টের ভিতরে চলে, যদি আপনার দারাজ অ্যাকাউন্ট ঢোকেন সেক্ষেত্রে দেখবেন আপনার দারাজ কিন্তু এমনভাবে দেখাবে আর কি। সো দেখুন এইখানে যে আমি সম্পূর্ণভাবে দারাজ এমনভাবে দেখাবে, বাট এখানে কিন্তু আপনার কোনোভাবে দেখেন কমিশন শো করতেছে না, কিন্তু আপনার কোনো সিম্পল ভাবে যে দারাজ অ্যাকাউন্টগুলো ব্যবহার করি সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। যেমন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এই একটা পণ্য দেখুন, এই যে পণ্যটার দাম কিন্তু তারা দেখতে আছে 180 টাকা, ঠিক আছে। বাট আপনি কিন্তু এই পণ্যটাই সেল করবেন 170 টাকায়, বাট আপনার কিন্তু এখান থেকে আরো 10% কমিশন থেকে যাবে। সো এইটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে, আপনি যে কমিশনের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাকে দেখাই দেবো এখন। সো এটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এই যে অ্যাকাউন্ট লেখা আছে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, জাস্ট এই যে অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে সো ইনফ্লুয়েন্স হাব, জাস্ট এই যে লেখাটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো এইখানে আপনি যখন এটা ক্লিক করেন, এইখানে যখন এটা ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি বলে দিই। জাস্ট অ্যাকাউন্টটা করার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে নাম দিতে, এখানে আপনার জিমেলটা শো করতেছে। সো আপনার জিমেলটা শো করার পর আপনি এখানে নাম্বার দিবেন, ঠিক আছে, আপনার নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। সো আমি আমার নাম্বারটা এখান থেকে আপনার সামনে দিয়ে দিই, সমস্যা না। সো এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখন কি করতে আপনাকে যে কোনটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। সো যে কোনটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে হবে, সেই অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করুন দেখেন, এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে, ইউটিউব অ্যাড করতে হবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো এনি বা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো আমি আপনাকে লাইভ বা টিকটক এখানে অ্যাড করে দেখাবো, জাস্ট টার্মস এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দাও, আপনার টিকটকে ক্লিক করুন, জাস্ট টিকটকে ক্লিক করবেন। টিকটকে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনার ইউজার নেমটা দিবেন। সো ইউজার নেমটা কথা বলতে সরাসরি টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। সো টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন, আপনি আপনার তাও দিতে অন্য কাউকে দিয়ে দিবেন, কোনো সমস্যা এখান থেকে নাই, যে কোনো একটা টিকটকের ইউজার নেম আপনি কিন্তু দিয়ে দিবেন। জাস্ট আমি ইনারটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো কি করবো, জাস্ট আমি ইনার এখানে জাস্ট এটা কপি করবো, জাস্ট এখানে কপি করার পরে জাস্ট আমি এখানে বসাই দিব, জাস্ট অ্যাড্রেস দিলাম, অ্যাড দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড্রেসটা দিয়ে দিন। সো এটা দেওয়ার পর এটা বসালাম, তারপরে সাবস্ক্রিপশন কত সেটা আমি দেখাই দিব। সেখানে লেখা আছে 2 পয়েন্ট, দেখেন আমি 2.37 মিলিয়ন দেখাই দিলাম, জাস্ট এখানে কি দেখাই দিলাম 2.37। জাস্ট আমি এখান থেকে লিখে জাস্ট এনিথিং একটা লিখলে হবে, জাস্ট তারপরে আরো একটু শূন্য দিয়ে দিলাম। জাস্ট এখন কি করবো, জাস্ট এখানে সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করা শেষ। এখন জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। যখন আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো দেখেন অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি সাকসেসফুল ভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন স্টার্টে ক্লিক করে জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে যখন ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক দিবেন। সো নেক্সটে ক্লিক দেবো, দেখেন এখান থেকে ফিনিশে চলে আসছে। সো ফিনিশ আসার পর জাস্ট এখন কি করতে হবে, আপনাকে এখানে কোন ধরনের ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের প্রোডাক্টস কিন্তু সেল করবেন সেটা কিন্তু আপনাকে দেখাতে বলছো। আপনি যে কোনো প্রোডাক্টস কিন্তু সেল করতে হবে, যেমন আমি যদি দেখাই সেখানে মোবাইল আছে, টেবিল আছে, আপনি এখানে 5-7টা সিলেক্ট করতে পারেন, অথবা সিলেক্ট করতে পারেন না। সো আমি সিলেক্ট করলাম, কিছুটা এখানে সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করা শেষ। এখন কি করবেন, জাস্ট এখানে আপনি ব্যাক অপশনে ক্লিক করুন, ঠিক আছে। ব্যাক অপশনে ক্লিক করে দেখেন, এখন ব্যাকে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনাকে কত টাকা কমিশন আর্নিং করছেন সেটা কিন্তু আপনি এখানে শো করবে লাইভ টাইম। এখানে আপনি প্রতি মাসে কত আর্নিং করছেন সেটা আপনার শো করবে এখান থেকে। আর আপনার এখানে রেফারেল লিঙ্কটা কিন্তু শো করবে, আপনি রেফারেল লিঙ্কটা শেয়ার করেন, সে যদি এই লিঙ্কের মাধ্যমে যদি আপনাকে দেখায় তাহলে বুঝতে পারেন। দেখুন সো এইখান থেকে যদি আপনাকে একটা জিনিস দেখেন, এই যে পর্দাটার কথা যদি আবারও বলে দেখেন, এই পর্দাটা যদি আপনি বাই করেছেন জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করুন, জাস্ট লিঙ্কে ক্লিক করুন, কপি লিঙ্ক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমি যদি কোথাও সেভ করে রাখি তাহলে আপনারা যদি আপনারা দেখেন, দেখুন
আমি এটা কোথাও সেভ করলাম, সেভ করা শেষ। এখন কেউ লিঙ্কে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখুন খেলা বোঝে। এখান থেকে জাস্ট আমি দারাজটা সিলেক্ট করলাম, দারাজ সিলেক্ট করে দেখেন আমার কিন্তু সেম 15টাই নিয়ে আসছে, বাট আমার কিন্তু এখানে যে রেটটা দেখা যাচ্ছিল 170 টাকা, এখানে কিন্তু সেম রেটটা এখানে শো করছে। বাট এইখান থেকে যদি কেউ অর্ডার করে, ঠিক আছে, যদি এখান থেকে অর্ডার করে এবং 15টা যদি সে ডেলিভারি নেয় বাট টাকাটা যদি পেমেন্ট করে দেয়, সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু 15টা রিসিভ করতেছে, দারাজ কিন্তু তাকে 15টা পৌঁছে দিতেছে। আপনার কিন্তু কোনো কাজ নেই, জাস্ট আপনার লিঙ্ক থেকে সে বাই করছে, এটাই তার আপনার মেলা, ঠিক আছে। জাস্ট এখান থেকে বাই করার পরে সে কিন্তু আপনার জাস্ট এখানে আপনার যে অ্যামাউন্টটা জাস্ট এখানে কিন্তু আপনার যদি বাই করে আপনার কমিশনটা কিন্তু এখানে শো করবে। সো এখানে আপনার যখন কমিশনটা শো করবে আপনি কিন্তু কমিশনটা এখান থেকে পেয়ে যাবেন। সো এখন এসে এখান থেকে বলছেন ভাই আপনাদের পেমেন্টটা রিসিভ করে সবকিছু পেলাম, বাট এখন আমি এখানে টাকাটা কিভাবে উইথড্র করবো। সো এখানে যখন আপনার টাকাটা হবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এখানে ব্যাংক অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তারা কিন্তু আপনার ব্যাংকের মধ্যে পেমেন্টটা করবে। জাস্ট এখানে আপডেটে ক্লিক করবেন। সো আপডেটে ক্লিক করবো, দেখেন আপডেটে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি যদি আপনাকে দেখান, আপডেটে ক্লিক করবো, দেখেন আপনি এখান থেকে আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, কান্ট্রি দিবেন, সবকিছু এখানে ব্যাংক ডিটেলস দিয়ে দিবেন। তারপর এখানে কোন ব্যাংকে আপনি টাকা নেবেন সেটা সিলেক্ট করবেন, ব্যাংকিং ই ব্যাংকিং কি, আপনি চাইলে কিন্তু এখানে মোবাইল ব্যাংকিং এ নিতে পারেন। জাস্ট ই ওয়ালেট সিলেক্ট করলে আপনি কিন্তু এখানে বিকাশ নগদে পেমেন্ট নিতে পারেন। জাস্ট বিকাশ এখানে বিকাশ লিখবেন, বিকাশ ব্যাংকের অ্যাড্রেস লিখবেন, সেভাবে কিন্তু আপনি লিখে বিকাশ নগদে কিন্তু পেমেন্টটা নিতে পারতেন কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। আপনি ই ওয়ালেট দিলে আপনি কিন্তু ই ওয়ালেট চলে আসবে। যদি ব্যাংক অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনার এখানে ব্যাংক অ্যাড্রেসে ব্যাংক ঠিকানা আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যাংকের মধ্যে আপনার পেমেন্টটা করে দিবে। সেখানে যদি আপনাকে সিম্পল একটা ট্রিক্স আপনার দেখা যায়, আপনাকে যদি কেউ ফোন কিনে, দেখেন আপনার দেখা এখানে যদি কেউ মোবাইল ফোন কিনতে চায় তাহলে কিন্তু এখানে আপনি মোবাইল ফোনটা এখানে দিতে পারবেন দেখুন। সো তাহলে কত পার্সেন্ট কমিশনটা পাবেন আপনি সিম্পল দেখাই। সো দেখুন এইখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন, এখান থেকে আপনি জাস্ট লিঙ্কটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যে এনি3 প্রোডাক্টস গুলো আছে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ এখান থেকে বাই করে তাহলে কিন্তু আপনি সরাসরি এখানে কমিশনটা পেয়ে যান। তখন আমি যদি লিঙ্কে ক্লিক করি, সো লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখান থেকে যদি কেউ বাই করে, জাস্ট এখান থেকে যে কোনো পণ্য বাই করলে কিন্তু আপনার একটা ভালো একটা কমিশন কিন্তু এখানে পেয়ে যান। সেইভাবে কিন্তু আপনি চাইলে দারাজ থেকে আর্নিং করতে পারবেন। সো সম্পূর্ণ ফ্রিতে, আপনার কিন্তু কোনো ডিপোজিট বা কোনো কিছু এখানে করা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে। তো এমন সুযোগ আপনারা কখনোই হাতছাড়া করবেন না।